সল্টলেক থেকে আমরা বেরিয়ে পড়েছি মানিকতলা যাওয়ার উদ্দেশ্যই। আর আমরা দেখে নেব যে কোন রাস্তা দিকে গেলে কম সময়ের মধ্যে পৌঁছানো যাবে মানিকতলায়, আর যাওয়ার পথে রাস্তায় কি কি পড়বে সেটাও দেখে নেব। আমরা এখন বেলেঘাটা বিল্ডিং মোড় বাইপাস রাস্তাটা ধরেছি। আর দূরে দেখো একটা মেট্রো লাইন কিন্তু দেখা যাচ্ছে। আমাদের বাঁদিকে দেখো মেট্রো লাইনটা চলে গেছে, আর সামনে একটা মেট্রো স্টপেজ দেখা যাচ্ছে। বলছে ওটা কোন স্টপেজ, কাছে যাই। সল্টলেক স্টেডিয়াম, আচ্ছা সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টপেজ। আর আমাদের ঠিক বাঁ পাশে রয়েছে অ্যাপোলো মাল্টিস্পেশালিস্ট হসপিটাল। এই মেট্রো লাইনটা চলে গেছে হাওড়া স্টেশনের দিকে। আর আমাদের বাঁদিকে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো মানি স্কোয়ার বিল্ডিং। কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং মল হলো ওটি। আরও একটা মেট্রো স্টপেজ বেঙ্গল কেমিক্যাল, পাশেই দেখো ওয়াও মোমোর লোগো লাগানো রয়েছে। আমরা এবার যাব বাঁদিকে কাকুরগাছি হয়ে, আর সোজা রাস্তাটা চলে গেছে বিধাননগরের দিকে। এখানে একটা ছোট্ট জ্যামের সৃষ্টি হয়েছে, রাস্তাটা খুব একটা বড় না হওয়ায় দেখো লম্বা সারিতে গাড়িগুলো জ্যামের মধ্যে ফেসে রয়েছে। এই দেখো বেঙ্গল কেমিক্যাল। এই বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর এই মুহূর্তে ওই কোম্পানির বয়স হয়ে যাবে প্রায় 113 বছরের মতো। এই রাস্তাটা বেশ সুন্দর, ফাঁকাও রয়েছে, আর চারি সাইডে বেশ সবুজ সুন্দর গাছ। সামনে মনে হচ্ছে সিগন্যাল পড়েছে, বোঝা যাচ্ছে না। গাড়ি তো সব সামনে স্লো করে দিয়েছে, আর লাল সিগন্যাল কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে, হয়তো সিগন্যাল পড়েছে। হ্যাঁ, সিগন্যাল পড়েছে। আমাদের সিগন্যাল ছেড়ে দিয়েছে। আর চারিদিকটা এবার দেখে নাও, দেখছো অনেকটা বড় চার মাথার মোড় রয়েছে এই জায়গাটা। এবার আমরা কাকুরগাছি রেল সেতু ক্রস করব। 1 2 3 4, চারটে লাইন রয়েছে ট্রেনের। সামনের এই বাসটার কালার দেখেছো, হলদে আর ব্লু। আমি ভাবি যে কলকাতার প্রায় 90% বাসের কালার কেন এই হলুদ আর ব্লু। হয়তো কিছু তো একটা লজিক রয়েছে, জানি না। তো বাদ দাও, আমাদের অত ভেবেও লাভ নেই। সামনে দেখো মনে হচ্ছে আবার একটা সিগন্যাল, আবার একটা সিগন্যাল আছে তো কথা। ওই দেখো কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি। একটা তো ঐতিহ্য শেষ হয়ে গেল, ট্রাম। চাইবো যে এই হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্য হিসাবে চিরকাল যেন বেঁচে থাকে। কলকাতার একমাত্র সেন্ট্রাল ব্লাড ব্যাংক হলো এই সবুজ না ব্লু কালারের এই বিল্ডিংটা। সামনে যে মন্দিরের মতো চূড়া যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো ঘড়ির বাজার। আর পাশে রয়েছে ফিশ মার্কেট।
ভেতরে। বাদিকে যে বাজারগুলো দেখতে পাচ্ছ তার একদম ভিতরেই রয়েছে মানিকতলার সেই বিখ্যাত মাছের বাজার।